আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্না করব গরুর কলিজা। তো এখানে আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এখন দিব রসুন বাটা আর মশলা এক এক করে সব দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। বেশি পরিমাণে একটু দিলাম রসুন, দিব একটু লবণ, হলুদ গুঁড়ো, একটু দিলাম মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একটু মেখে নিই। আদা বাটাটা আজকে দিই না, কালকে দেব, কারণ একটু কষিয়ে নেব আজকে শুধু। একদিন কষিয়ে রাখলে খেতে একটু বেশি ভালো লাগে, তার জন্য ভালো করে মেখে নিয়েছি। এখন বসিয়ে দিলাম চুলায়, এখন একটু ঢেকে দিই। এখানে আমি ধুয়ে রাখা লং দারচিনিগুলো দিয়ে দিব একটু নিচে। তো এখানে একটু বানিয়ে নিব চা। কার কার সকাল সন্ধ্যায় চা লাগে বলবেন, কারণ আমাদের ঘরে প্রায় চা লাগে। এগুলি প্রায় কষানো শেষ, তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। চাটা প্রায় ফুটে আসছে, নামিয়ে নিব এখন। চাটা আর একটু ফুটিয়ে নেব। একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছে চাটা। এখানে রান্নাটা হয়ে গেছে, কালকে পুরো কমপ্লিট করব। তো চলেন চা খাই। এখন চলেন চা খাই বিস্কুট দিয়ে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা। খেলে চলে আসেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। এখানে আমি গরুর কলিজাগুলিতে কালকে কষায় রাখা আলু আর পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা দিয়ে দিলাম। আজকে মাটির চুলাতে ভালো করে রান্না করে নেব, কারণ হচ্ছে বাচ্চারা একটু আলু পছন্দ করে, আর তাছাড়া একটু কমও হয়ে গেছে কলিজা, কারণ একটু দিয়ে সকালে খিচুড়ি রান্না করছিলাম, তার জন্য। তো বাকিটা এখন রান্নায় বসাই দেব। আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন। চলেন সবাই বাইরে চলে যায়। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরে যাব, কারণ বাইরে মাটির চুলায় রান্না করে মাংস যেহেতু খেতেও ভালো লাগে। তো চলেন চলে যাই।
তো এই তো আমি এখানে মাটির চুলাতে এনে বসে দিছি রান্নাটা। রান্নাটা এখন এই পর্যায়ে আছে, দেখেন সবাই। আমার যা আছে আমি সব সময় একটু গুছিয়ে গাছিয়ে খুবই সাধারণভাবে জীবনযাপন করতে বেশি পছন্দ করি। আমি সবসময় অহংকার মুক্ত থাকতেই বেশি পছন্দ করি, কারণ অহংকার একমাত্র আল্লাহর জন্য। এখানে বসে রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যে এখন মাত্র বসেছে, এখন দেখুন উঠে গেছে। সারাদিন কিন্তু টিপ 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 ঝরছে, তো ঝরতে গেছে। আসলাম এখন পুকুর রাখা। তো আজকের মতো রান্নাটা এখানেই কমপ্লিট। ঝোল আর একটু কমাই নিব। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।